হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদেরকে আলু, বেগুন, টমেটো দিয়ে ছোটো মাছের চচ্চড়ি করে দেখাবো। এই জন্য চুলায় একটা আমি ফ্যান বসিয়ে দিয়েছি। দিয়ে আমি পেঁয়াজ দিয়ে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। দিয়ে আমি এখন পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে লবণ পরিমাণ মতো। দিয়ে আমি এখন পেঁয়াজটাকে ভেজে নেব। আমি নেড়ে ছেড়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে এখন আমি দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, দিয়ে দেব ধনিয়া গুঁড়া, দিয়ে দেব হলুদের গুঁড়া। দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, একদম ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। তেল ছেড়ে দেওয়া অবধি কষিয়ে নেব আমি মশলাটাকে। আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, দেখুন তেলটা ছেড়ে দিয়েছে। এখন এই পর্যায়ে আমি সবজিগুলা দিয়ে দেবো আর কি। এভাবে মাছটা রান্না করলে, চচ্চড়ি করলে খুবই স্বাদ হয়। দেশি মাছ, আর বেগুনটাও দেশি বেগুন, ওই যে বেগুনগুলা সবুজ কালারের যে বেগুনটা, সেটা। এটা দিয়ে চচ্চড়ি রান্না করলে খুবই টেস্ট হয় খেতে। আমি সব কয়টা সবজি দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি একটু পানি দিয়ে দিয়েছি, অল্প একটুখানি পানি দিয়েছি। দিয়ে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক দিয়ে, কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ। আপনারা যদি আমার পাশে থাকেন, আমি আরও এরকম ভিডিও বানাতে সাহস পাবো, অনুপ্রেরণা পাবো আপনাদের কাছ থেকে যদি কমেন্ট করেন, বেশি বেশি লাইক দেন। দেখুন আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এখানে পাঁচমিশালি মাছ, ট্যাংরা, ওই বালিয়া মাছ, ওই যে ভাইল্লা মাছ বলো ওইটা, আর ওইটা কি মাছ, মেনি মাছ নাকি বলতে পারি না, ওই সব মিলে আর কি। আমি মাছটা একটু সবজির সাথে মিশিয়ে নিয়ে আমি ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলটা গা মাখা মাখা হবে। আমি এরকম ঝোল দিয়ে দিয়েছি। দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। রান্নাটা করতে বেশি সময় লাগবে না। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আবার উঠিয়ে নিচ্ছি। আমি রান্নাটা করে নিয়েছি অফ ক্যামেরায়। এই যে আমি হালকা করে নেড়ে দিয়ে এখন উপর থেকে কাঁচামরিচ দিয়ে দেব। আপনারা যারা মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, আপনারা সবাইকে অনেক ধন্যবাদ। আর যারা করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আমি আর একটুখানি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। এই যে এই তরকারিটা খেতে অসাধারণ হয়েছিল।